নমস্কার দর্শক বন্ধু, শিকারী বন্ধুরা যারা হাত ছেপে মাছ ধরেন তাদের জন্যই বলছি। এটা হাত ছেপে এখন চলছে টাউনশিপ বিটিপিএস পুকুর, আপনারা জানেন। তো কাল থেকে বন্ধ থাকবে পুকুরটি এক সপ্তাহ, আবার সামনে রবিবারে খুলবে। আজকের পুকুর পাড়ে আসলাম, পুকুরে মাছ দিয়েছে, রুই মাছ দিয়েছে, ভালো সাইজের মাছ দিয়েছে, 400 কেজি কাছাকাছি। আপনারা একটা হিসাব করে নেবেন, আমি মাছের কত কিলো কী হয়েছে আপনারা এখানে শুনতে পারবেন বা দেখতেও পারবেন কাটার মাপ। তো নিয়ম যেটা আগের ছিল সেটাই থাকবে, শুধু একটা নিয়ম চেঞ্জ হয়েছে। শুধু একটা আপনাদের এরিয়া ভাগ করে দেওয়া হবে, দড়ি টানিয়ে দেওয়া হবে, সেই দড়ির ভিতরেই আপনাদের ফেলতে হবে। এটাই আলাদা হয়েছে নিয়মটা, আর বাকি সব যা ছিল আগের সেরকমই চলবে। একটা করে ছিপ 500 টাকা, টোপ কাটা কোনো বিধিনিষেধ নেই, আপনারা যেরকম খুশি ওগুলো ব্যবহার করতে পারেন। আর কিশোরবাবুর ফোন নাম্বার দেওয়াই থাকবে, আপনারা যদি আসেন অবশ্যই সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন। এসে আপনি কুপন কাটলে আপনি উঠে যেতে পারবেন না, যদি উঠে যান পয়সা ফেরত পাবেন না। উঠে অবশ্যই আপনি যেতে পারেন, কিন্তু পয়সা ফেরত পাবেন না। কুপন কাটার আগে আপনি ভাববেন যে আপনি বসবেন কি বসবেন না। পুকুরে 4টে পার আছে, সব বক্স করা থাকবে, আর কি দড়ি টাঙানো থাকবে, সেই দড়ির ভিতরেই আপনাদের ফেলতে হবে। আপনারা যেখানে খুশি এসে বসতে পারেন, কোনো সিট নাম্বার নেই। আপনারা জানেন যারা এসছেন। আবার ভালো সাইজের মাছ দিয়ে আজকে মাছগুলো দেখে আপনাদের খুবই ভালো লাগবে। আগের দিনও এরকমই মাছ দিয়েছে, বা আজকে সবটাই রুই দিয়েছে, খুব সুন্দর মাছ দিয়েছে, দেখবেন ভালো লাগবে আশা করি। টাটা, ভালো থাকবেন সবাই। বিটিপিএস পুকুরে কিশোরবাবু কিছু বক্তব্য রাখবে, হাত চেপে চলছে পুকুর, সেই বিষয়ে বলুন। আগে দেখান, আজকে মাছের গাড়ি এসছে, মাছটা ছাড়বো, তারপর আমার কিছু বক্তব্য আছে আমি বলবো। কি মাছ এসছে? রুই মাছ আছে, রুই মাছ আছে, সাইজ আপনারা দেখতে পাবেন, এর পুরো ভিডিও আপনি দেখতে পাবেন, অসুবিধা নেই, গাড়িতে দেখিয়ে ছেড়ে দেবো না। যারা এখন এই মৎস্য শিকারীরা পুকুর পাড়ে আছেন তাদের কাছে অনুমতি নিয়ে আমি এখন একটু মাছ ছাড়ছি। আগামী কাল থেকে এই পুকুরটি বন্ধ থাকবে। আগামী কাল থেকে সমস্ত শিকারীগণ শুনে নিন, আগামী কাল থেকে এই পুকুরটি বন্ধ থাকবে। মাছ ছাড়ার পরে পরের ভিডিওয়ে আপনারা জেনে নেবেন যে কবে খুলছে। মাছ ছাড়ার আগে আপনারা ভিডিও দেখে নেবেন কবে খুলছে, বা যদি নিয়মাবলী চেঞ্জ হয় আপনাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আমরা মাছটা ছাড়ছি। নমস্কার। নমস্কার, কিশোরবাবুকেও নমস্কার। এই যে সকল শিকারী বন্ধুরা, দর্শক বন্ধুরা সবাই উপস্থিত আছে। পুকুরটি আগামী কাল থেকে বন্ধ থাকবে। আগামী রবিবার 27 তারিখ থেকে পুকুরটি খুলবে। আগামী রবিবার 27 তারিখ পুকুরটি খুলবে। পুকুরের যেমনভাবে টিকিট চলছিল, একটি ছিপের মূল্য 500 টাকা, আগে টোকন কেটে বসতে হবে, সব নিয়ম বহাল থাকবে। যদি নতুন করে কোনো নিয়ম, সেটা হচ্ছে এবার আমাদের পুকুরে দড়ি বাঁধা থাকবে। আমি আমাদের এরিয়া মতো কত ফুট কত ইঞ্চি ওইসব শুনবো না, আমাদের মন মতো আমরা দড়ি টাঙিয়ে দেবো। এই দড়ির মধ্যে যারা মাছ ধরতে পারবেন তারাই আসবেন, এই দড়ির বাইরে আমি আর ফেলতে দেবো না কাউকে, দড়ি টাঙিয়ে দেবো। দড়িটা কিরকম টাঙানো থাকবে? একদম যেমন দড়ি টাঙানো থাকে চারদিকে বক্স করে, আচ্ছা, সেরকমই দড়ি টাঙানো থাকবে হাত ছিপে। আচ্ছা, ওই তাতে আপনি দুলিয়ে হেলিয়ে সুতো জড়ো করেই ফেলুন, আর যাই করেই ফেলুন, আয়ত্তের মধ্যেই ফেলুন, আর ওই 20 ফুটের ছিপে নেই ফেলুন। এবারে আমি একটাই নিয়ম পাল্টেছি, সেটা হচ্ছে দড়ি বাঁধা থাকবে এরপরে। আচ্ছা, আপনাকে ফেলতে হবে, দড়ির ভিতরেই ফেলতে হবে যারা ফেলবে। টাইম ছিল 6টা to 6টা, তাই থাকবে, সব থাকবে, কিন্তু এবারের একটা নতুন নিয়ম, সেটা হচ্ছে দড়ি বাঁধা থাকবে, জেনে আসবেন। ঠিক আছে, দড়ির মধ্যে আপনি ফেলবেন। আর কিছু বলার আছে? না, মাছ দিলাম, মাছ দেখে নেবেন, যদি মনে হয় সব কিছু নিয়ে সব কিছু জেনে একবার টোকন কেটে ফেললে তখন কিন্তু আর কোনো ডিসিশন নেব না বা নেওয়া হবে না। বা উঠে যেতে পারবে কি, যদি উঠে যেতে চায়? উঠে গেলে উঠে যেতে পারবে, কিন্তু কোনো রকম ভাবে কোনো ডিসিশন নিয়ে উঠে যেতে পারবে না, মানে কোনো পেমেন্ট আর কোনো রিটার্ন বলে কিছু নেই। আচ্ছা 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 আচ্ছা, উঠে গেলে উঠে যেতে পারে, কিন্তু টাকা যেটা দিয়েছে সেটা দেওয়া হবে না। টোকন কাটার আগে আপনি চিন্তা ভাবনা করবেন। আমি বলছি না যে বসতেই হবে, আপনি খোঁজ খবর নিয়ে নিন, পুরো জেনে নিন খাচ্ছে কি খাচ্ছে না, কি মাছ আছে না আছে, একদম স্পষ্টপুষ্টি জেনে তারপরে এসে টোকনটা কাটুন। টোকনটা কেটে 2 ঘন্টা মাছ ধরার পর ঝামেলা কেউ করবেন না। টোকনটা নিয়ে নিলেন, নিয়ে 3-4 ঘন্টা মাছ ধরা গেল, তারপরে এবার আস্তে আস্তে আপনারা সব ঝামেলা শুরু করলেন। আগে জানুন যে টোকন কাটার আগে জেনে নিন, যদি মনে হয় বসবেন, না হলে দয়া করে কেউ এখানে গন্ডগোল পাকাতে আসবেন না। আমি ওর জন্য মাছের জন্য আরো মাছ দিয়েছি, যে টিকিট বাড়িয়েছি তা নয়, সেই টিকিটই রেখেছি।
সবাইকে আমি সব কিছু সুযোগ দিই। মাছটা খাচ্ছে না আপনাদের থেকে বেশি চিন্তা আমার। আমি এই বন্ধ রাখবো, এই কদিন আমি ট্রিটমেন্ট করব, চেষ্টা করছি মাছগুলো পরবর্তী রবিবার থেকে খেতে পারে। তাহলে আগামী রবিবার আবার খুলছে? আগামী রবিবার আবার খুলছে। টিকিটের মূল্য যা ছিল তাই থাকবে, একটা ছিপ 500 টাকা, 500 টাকাই থাকবে। নিয়ম কানুন যা ছিল তাই থাকবে। নতুন নিয়ম হচ্ছে এবারে শুধু দড়ি টাঙানো থাকবে। যে ফেলবে দড়ির ভিতরেই ফেলতে কোনো হবে। অ্যাডভান্স বুকিং নয়, কোনো অ্যাডভান্স বুকিং এর পয়সাও নেব না আমি। পুকুর পাড়ে আসবেন, পয়সা দিয়ে টোকন কাটবেন, আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে গিয়ে বসবেন। 4 পার আছে, 4 পারে চার যেখানে করতে খুশি। পারবেন। বড়শির কোনো রকম বিধিনিষেধ নেই, টোপেরও কোনো বিধিনিষেধ নেই। এবারে যেটা আমার কাছে বেশি কমপ্লেন এসছে, দাদা আমরা কি করে হাত ছিপে এইটুকু ছিপে ধরবো, ওই দেখুন কোথায় ফেলছে। ওই জন্য আমি এবার একটা দড়ি টাঙিয়ে দেবো যাতে সবাই সমতুল্যভাবে ফেলতে পারে জায়গায়। ধন্যবাদ আপনাকে পরিষ্কারভাবে বলে দেওয়ার জন্য। বাকিটা আমি বলে দিচ্ছি। এই তোমাদের একজন এসে তো হাত ছিপে যারা মাছ ধরেন শিকারী বন্ধুরা, আপনারা তো সবটাই শুনে নিলেন কিশোর বাবুর কাছ থেকে। কালকের থেকে পুকুরটি বন্ধ থাকবে, আগামী রবিবার থেকে আবার খুলবে। সকাল 6টা থেকে 6টা অবধি মাছ ধরার টাইম পাবেন আপনারা। আর বলে দিল দড়ি টানানো থাকবে আর কি, বক্স টাইপের থাকবে, তার ভিতরে আপনাদের ফেলতে হবে। এরিয়া আর কি একটা বেঁধে দেবে যে এরিয়ার ভিতরে ফেলবেন। তো আপনারা যদি এইসব চিন্তা ভাবনা করে আপনারা যদি আসতে পারেন, সেটা যদি আপনারা এগ্রি থাকেন তবেই আসবেন। আর কুপন কাটার আগে চিন্তা করে নেবেন আমি বসবো কি বসবো না। কুপন কাটা হয়ে গেলে আপনি উঠে যেতে পারবেন কিন্তু টাকাটা ফেরত পাবেন না। মাছ আজকে দেওয়া হলো, আবার আগের মাছও আছে। আজকের পুরো রুই মাছটাই দিয়েছে, খুব সুন্দর রুই মাছ দিয়েছে। এখানে অনেক শিকারী বন্ধুরাও আছে, তারাও দেখেছেন যে কীরকম কী মাছ দিয়েছে। টোটালটাই রুই মাছ দিয়ে কত কেজি দিয়েছে সেটা আমি এখানে আপনাদের বলে দিয়েছি, আপনারা একবার হিসাব করে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রবিবার থেকে খুলছে আবার হাত ছিপে। টাটা। রুই টাউনশিপ বিটিপিএস পুকুরে হাত ছিপের জন্য আবার রুই মাছ দেওয়া হচ্ছে আজকে রবিবার। বাবা, একসাথে এত! দেখে নিন, সুন্দর সাইজ। আগেও দেওয়া হয়েছে এরকম। 72 কিলো। 72 কিলো না বাবা, চলো ছাড়ো ছাড়ো ছাড়ো। এদিকে ঘুরিয়ে ছাড়বে। হ্যাঁ, এদিকটা মুখটা করে, এদিকটা মুখটা করে। বাহ বাহ, খুব সুন্দর সাইজ হাত ছিপের জন্য, হুইলের জন্য বলছি না। দেখুন, বাহ, খুব সুন্দর। দেখুন, ত্রিবেণী টাউনশিপ বিটিপিএস পুকুরে হাত ছিপে চলছিল, আবার মাছ দেওয়া হলো। এই দেখুন রুই মাছের সাইজ খুব সুন্দর। আজকে চলার পরে পুকুরটি এখন বন্ধ থাকবে, আবার কবে খুলবে উনি বলে দেবেন। চুয়াত্তর কিলো। 74 76 74। সব একই সাইজের মনে হচ্ছে, সুন্দর সাইজ। না 600 নয়। হুম, পুরো বাছাই করা মাছ, সুন্দর সাইজ। হুম, আছে।
একাত্তর কিলো। 71,500 হলো। এইরকম মাছ যদি একদিনে কেউ ধরে নেয়, সব শিকারিও আছে। হাত চেপে চলছিল। এই যে কিশোর বাবু, এরা এখন সাক্ষী হিসাবে কাজ করছে। অনেক আছে বলছে। হাত চেপের জন্য ঠিক আছে মাছ বলবেন আপনারা, কি বলছে? সব ঠিক আছে হাত চেপের জন্য? সব রুই মাছটাই দেখছি। ও ওইটা আছে, ওটা মোটামুটি 700 800। 67 কেজি। এদিকে বলো আমাদের ছিপে পাঠা, বললাম মাছগুলোকে এই ছিপে চলে, আমার দিকে ছিপে চলে। যারা আসবে মাছ ধরতে ল্যান্ডিং নিয়ে আসবে অবশ্যই। খুব সুন্দর সাইজ। এই রে হয়ে গেছে এটা নাকি? সাইডে দিয়ে দাও, ওটা চাপ লেগে গেছে। 64তে ঝুলছে। ও কি লাগছে রে, এটাকে তুলে দাও। জল ছাড়লে বেরোবে। 33। হ্যাঁ ওটা ডেঙা পিছনেরটাই নেই। এখানেই আজকের মতো মাছ দেওয়া শেষ হলো। হ্যাঁ একই সঙ্গে হ্যাঁ হ্যাঁ বলো। কতগুলো আছে গো? এই একটা নেটই দেখালাম আজকে মাছ দিচ্ছে পুকুরে, সেটাই তুলতে আসলাম। আর একটা নেটও দেখিয়ে দিলাম। আমি কিন্তু চশমা পরে, এই দেখুন, তোকে নেবো না।
চশমা পরিসনি তোকে নেবো না। তোকে আবার বাপন বল